গান শোনি, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমার মনটাই কয় উগার নিয়ে যারা লাপালাপি করে উগার মুখটাই আগে ঠাপানোর দরকার। ও দয়াল, সৌদি আরবের মতো গরম দিলে ঠিকই, কিন্তু ওর মতো 4-5টা ঢোকার ঢোকার বিবি দিলে না। তা ওই শেখের মতো তোর টাকা আছে, ওরা আজ তো উঠ খেয়ে ফেলে দেয়। তোর কি হাফ কেজি গরুর গোশ কিনা মুরদ আছে? গরম তো ঠিকই দিয়েছে, গরমের সাথে ওই তেলের খনিটা মাটির তলে দিয়ে দিতে পারতো, একটু মাটিও কাজু করতাম ভাত দিয়ে তালি। তুই বেশি বকিস নে, এমনি আবহাওয়া খারাপ, কখন বৃষ্টি মিষ্টি লাভবে না, তুই হাত চালিয়ে কাজ নামা। এ বই পুরো শেষ করে ফেল দিয়েছি, ওই মাথাটা ধরে এই মাথা পর্যন্ত যায় যে কেবল তোমার সামনে তো উল্টোলাম, এবার ওই পাশের কানে হাত দিলে হয়ে যায়। যাই হোক, এ কোন টাকের কাজ, ওই বৃষ্টির আগে শেষ যদি না নামাতে পারিস তাহলে কিন্তু হাজিরা দেবো না নে। ধানই কিন্তু আমার শেষ সম্বল। এই তো অর্ধেকের তোমার হচ্ছে যে 3 ভাগে 2 ভাগ তো হয়ে গেছে, আর 1 ভাগ কাজ বাকি আছে। একটা চা খেয়ে আসি দোকানতে, খেসে ভাত দিয়ে করে একবার শেষ করে দিচ্ছে হাত চালিয়ে। এই ঘন ঘন চা খাতি যাওয়া আর ওই পাকে পাকে বিড়ি ধরানো, এই জন্য আমি জন নিই নে যে এরা ফাঁকি দেবে নে। এই জন্য কোনটাকে দিয়েছি, কাজ শেষ নামাতি পারলে টাকা পাবি, না হলে পাবি নে। তবে ডোনাল্ড ট্রাম্প ওর রাজনীতিতে মেলা ভুল আছে। আচ্ছা, ও নতুন লোক তো ও মেলা ভুল করতেছে, ও রাজনীতির তাগ এখনো বুঝিনি। হাইডে চাচা, তুই ঠিকই কইছিস, ওর আসলে মেলা ভুল আছে, ও বোঝে না। তুই ভালো বুঝিস, এদের তুই এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক, চা ঘুরতে দিস কি উন্নয়নটা তোর হয়েছে, আর ও আসলে বোঝে না তো, এই জন্যই সামান্য প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার। কুরমানদা তুমি ঠিক, তুমি রাইট। ওই যে তামান জায়গায় বোম মেরে বেড়াচ্ছে, এই বোম বানাতে তো টাকা খরচ হচ্ছে, মানুষ মরতেছে ঠিকই, কিন্তু ওর তো লাভ হচ্ছে না কোনো। এও একটা পয়েন্ট, কিন্তু বিশেষ করে ওই একটু টুকায় মতো আছে। তোর দোকানের খদ্দেররা কি ওই স্পিড লেমন খেয়ে পিছনে বোতল ফেলিল, ওইটা বাস্তা করে খুঁজে নিয়ে গেছে? আরে না, তোরা দেখেছিস ও মাথায় চুল কালার করেছে? ওর মতো একটা লোক হয়ে চুল কালার করা মোটেও ঠিক হয়নি। ওই চুল কালার করে টুকাই খাতায় নাম লিখিয়েছে, এইটা ঠিক? আসলে ও চুলি গম কালার করা উচিত হয়নি, ওর জায়গায় আমি হলি কোনোদিনই করতাম না। এই শালা, প্রথম কথা তুই বাড়ি বড় হাতে মার খাস, তুই ওর মতো কি বালি হবি? আর তোর মাথায় নেই চুল, তুই কালার কোনতে করবি? তো চুল টেনে ছিঁড়ে ফেলে দেবো। মাথায় নেই চুল নেই তাই বললে কি কোনো জায়গায় চুল নেই? তোর পরে আমার বিশ্বাস কম, নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে ওই কালার করে একা একা দেখছে না। আরে বগেরে বাড়ি আসতি শীট আনতি। আচ্ছা, কেন আমি কি করে বুঝাবো? কালকে গণিত পরীক্ষা, সূত্র তো মাথার মধ্যে ঢুকতেস না, ওই বিড়ি খাটি হবে আর ওই ধুমোর মাধ্যমে সূত্র মাথার মধ্যে ঢুকতে হবে, না হলে তো আমি ফেল করবা না। তোর মাথায় না, তোর জেনে জেনে দরকার সেনে সেনে চুল উঠবি, তুই বোন মানুষে যাবি, তোর প্রতিদিন যাতে চুল কাটা লাগে, শুধু একটা গাছ খুঁজে বের করা লাগবে। মানে গাছ তলায় যাইয়ে দাঁড়াতে হবে, আর ওই গাছের তে বেসন পড়বে, পরিয়ে মাথায় চুল গজিয়ে যাবে, না কি দিয়ে কি? গাছের তো একটা কাজ আছে, গাছের তো কাজ না থাকলে এমনি এমনি হয়নি, তাহলে আমার শিখে লাভ হলো কি যদি আমি সবই করে দিই? আরে গাছে যদি কাম হইতো আর গাছে যদি চুল উঠতো, তাহলে ওই যে ফিফার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, কত প্রেসিডেন্টের মাথায় চুল নেই, ওরা চুল উঠইতো। এই উগার কি তোর মতো ফকিরির 100 টাকা দেওয়ার ক্ষমতা নেই? এই তুই খাই চা ঘুটে, তোর শুধু প্রেসিডেন্ট নিয়ে টানাটানি খায়। এই মুখ দিয়ে কবতা কুমাতা কব গা? হ্যাঁ, প্রেসিডেন্ট প্রতি আমার কি টাকা পয়সা লাগতেছে? হ্যাঁ, তোমার তো উগার সাথে উঠাও বসা, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার বন্ধু, উগার কথা ছাড়া তোমার মুখে কোনো কথাই নেই। এই তুই তো দুয়া পড়তেও টাকা নিস, কি দিয়ে কি কোষ, বোতলে ফু মারিস আর টাকা নিস, আমরা তো বুঝিও নে, মনে মনে কোষ।
আরে তোর তো দোয়া পড়তে গেলেও টাকা লাগে। এটা আমি কইরে খাই, এতে আমার পেট চলে। আর বনে বাজারে যে পরিমাণে গাছ খুঁজে বেড়াইছি, গাছ চিনিছি, আর আমাদের তুলে রাখি হাত, যে কায়দায় চলে তোমার এই কায়দায় চলে। এই তু আমু মারতে পারি, কিন্তু তুই যে মনে মনে কি গল গলিয়ে পড়িস ওইটা আমি পারিনি। আর হাত তোরটা এরকম সুজা চলে আর আমারটা শুধু এরকম করে ঘোরে, এইটুকি শুধু পার্থক্য। তোর তো চা গুজে গুজে হাতের ব্রাইং মার খেয়ে গেছে, আর আমার তুলো রাশি হাত সুজা চললেও কোন পর্যন্ত ওঠে একটু দেখিস। এই একটু আই দিনি, আইসে আমার আর মালটার একটু হাত চালকটা দিয়ে দিনি, দেখ দিনে আমাদের কোন তামায় তোটে, আমাদের চুল মাথাতেই পড়া লাগলো, দেখ দিন কোন সমস্যা, তুই আই দিনি। আমি কখন কইছি তোর চুল উঠবে? আচ্ছা তোর যে বুদ্ধি, তোর পুঙা পাকামি যে বুদ্ধি, তোর মাথায় কোনোদিন চুল উঠবে না, উঠলে মালটারটা উঠতে পারে, আমি তাই কইছি। ছোটা সা মেরা জাহান হ্যায় খুদা। কে এই মালটার টাকে কি চামড়া ধরানো, আর আমারটাই কি সিমেন্ট বালি দিয়ে একবারে মাল ধরানো? মালটার ডাই উঠবে আর আমার ডাই উঠবে না, এই তোর কবিরাজি হয় না। একদিনের কি করে বুঝাবো? এই মালটার বোর সাথে আমার প্রেম ছিল, ওই উত্তেজিত হয়ে গেলি চুল ধরে টানাটানি করে, ওই জন্য মালটার চুল গেছে ছিড়িয়ে, ও তো ঝরিয়ে পড়িনি। খবরদার লোক সমাজের মত কইস না, সংসারে তীব্র অশান্তির আশঙ্কা। তা ওই প্রেম ছিল ভালো কথা, উত্তেজিত হইতো। এই দেখ আমার চুল টাইনে টেনে দেখ কি করিয়েছে, চুলের ঘুরা পর্যন্ত নড়িয়ে ফেলেছে, চুল আমার কোটা একদম সাদা হয়ে গেছে, যে পরিমাণে টানে আর ছেড়ে। বাবা বাবা, আমি তো গাছ গাছরা জানি বিলে আমার চুল এখনো টিকে আছে, নাহলে আমারটাও থাকতো না। আমি পারি না আর পারি না। এ কি উত্তেজনা! लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও খুদা, তুমি দেখো বা ওইটাই যে গরমের ঠাপ মাঠের ভিতরে থাকলে টিকা যাচ্ছে না। এদিকে মনটা যাচ্ছে একটু জিরিয়ে নি, আবার জিরিয়ে বসলি মেঘে গরম করে ডেকে উঠতেছে, গৃহস্থের মুখে যাচ্ছে একটু শুনি, বাংলার পাশের মতো দেখার আল থাকতেন না, আবার দৌড় বাড়তেছে খত্তা ফেলেছে, এটা চা দাও দ্রুত, খেয়ে ফেলে যায় মাঠে। এ তুই কোনতে উঠে আলি আর কেতি উঠে আলি? মধ্যি মাঠে, উত্তর পাড়ার ওই মধ্যি মাঠের ভিতরে ধান কোনটাকে নিয়েছি, কাটা শেষ, এখন আবার ওই উল্টোই দিয়েছি, এখন যাই না শুকনো হলে বানবো, বান্ধে নাটি মাটি করে জাউল দিয়ে একবার টাইনে বাড়ি বাদ দিয়ে আসবো। কোনটাকে নিয়া সেই মধ্যি মাটিতে মত্তি মত্তি আসে, এক কাপ চা খাওনি, তাড়াতাড়ি দাও সময় শর্ট। আকাশের ভাব ভালো না, আমার দোকান বন্ধ করে বিছালি ঢেকতে হবে, চা এখন হচ্ছে না, তুই ভুল সময় আইছিস, চা এখন বন্ধ। তারটা বিড়িও কি হবে না? বিড়ি তো দিনের বেলায় হয়, তুই দিনের বেলায় বিড়ি নিস আর কইস যে কাজেরতে টাকা পেয়ে সন্ধ্যার সময় দেব, তুই কাজেরতে সন্ধ্যার সময় টাকা পাইস কি পাইস নে সেইটা আমি জানি নে, কিন্তু আমি যে তোর পাই নে। কলামদারটা চা দাও, চা তুমি দিতে পারলে না, সালামাটা বিড়ি, সেটা বিড়িও দিতে পারতেছে না, তাহলে মাল সামগ্রী যদি হাতে না দাও বিলটা আমি কোনটা দেবো? বাকি হচ্ছে না, টাকা দে আগে, গাই জ্বালা। এক কাজ করো চাচা, তোমার দোকানে কোন অ্যাকাউন্ট সিস্টেম আছে? মানে আমি একটা অ্যাকাউন্ট করতাম, মানে ডিপিএস করতাম, করে টাকা একবারে বেশি জমি জাতি পাইছে তোমার খাতা কইতে তোমার অ্যাকাউন্টে যোগ করে দিতাম, মনটা আমি যা খালাম তুমি কাটিয়ে মেটে টুকটাক করে নিলে, যা পাইলে একবারে নিয়ে নিলে হয়ে গেল, এরকম করলে মানে ভালো হয়, লাইন হবে না? তুই যে কায়দায় মুখ বেঁচে খাতি পারিস, তোর বিসিবিতে চাকরি হলি মনে হয় ভালো হইতো। এই ওই ফারুকির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তোর বিষয়ে কি কথা কব? তুই ভাইবে দেখ, তুই যদি রাজি হোস তাহলে আমি ফারুকির সাথে কথা বলি, তুই তো মাঠেই খাটিস, একটু উন্নত মানে মাঠে খাটলি, তোমার যোগাযোগ নেই, তোমার এরম কোনো জায়গা নেই, তোমার লাইন নেই, আমি বিশ্বাস করি, আমি জানি। আচ্ছা বেতন কিরাম কি দেবেন? তুই তো মাঠে কাজ করিস, আর হলে তোর মাঠ কর্মীর দায়িত্ব, আর গাল গল্প দিয়ে বিষয়টা নিয়ন্ত্রণে রাখবি, আর তামিমির বেশি বেশি করে প্রশংসা করবি, কি পারুক আর না পারুক, নাম তো তার ফারুক, সে তোর প্রতি মাসে 10,000 করে টাকা দেবে, আর তোর গাল গল্পর সিস্টেমটা যত ভালো হবে 6 মাস পরে তোর বেতন 5,000 বাইরে 15,000 হবে। এখন ঢুকলে 10,000 করে দেবে, আর ওই 6 মাস পরে 15,000 দেবে।
এদিকে মাঠে কিন্তু 1200 করে দেয় আমার, তাহলে এক কাজ করে না, একবার আমি 6 মাস পরে ঢুকবানে 15,000 করে দিদি কেনে প্ল্যান করে দাও। ভালো গুনি তোরে কোনো আমি হনে দিইনি, আর তোর যদি হনে দিয়া হয় তাহলে হয়েছে ওই মিরপুরির ওই মাঠও কিছুদিন পর আর থাকবে না নেই, তুই হনে যাইয়ে ওই মাঠে ভুট্টা লাগাবি নি। তো কিছু তুই আমি ভুট্টায় লাগাবো কে? বুঝিস নি কুরবানি দেখো কইছে একটা হিসেবটা নেই কইছে, অন্তর তার টাকার দিকটাকে তোর এই বিশ্বাসটা রাখা উচিত ছিল। এই মনে কর যে টাকা 120 কোটি যদি কট করতে যে ধরা খেয়ে নে করা হয় যে আরেক ব্যাংকে থুইছি তাতে সুদ বেশি হচ্ছে লাভ বেশি হচ্ছে, লাভের জন্য করা, তাহলে তুই মিরপুরের পৃথিবীর মানে ভুট্টা লাগাবি লাভের জন্য করা। ক্রিকেট খেলতে কোনো লাভ হচ্ছে না, কোনো টাকা দিতে সম্ভাবনা নেই, জিততে পারতেছে না, কোনো উন্নয়ন নেই। তাছাড়া মাঠে ভুট্টা লাগালি বছর বছর ভুট্টা হইলো, ফলন ভালো হইলো, সেটা রুটি বানিয়ে আমরা সবাই মিলে খেলাম, দেশে ভুট্টার চাহিদা মিটে গেলি, বিদেশে রপ্তানি করলাম, ভালো হইলো না? মাইক্রোফোন সামনে আসলে মনে হয় বাড়ার শালারা কি হয়ে গেছে। ক্রিকেট বিশ্বে যত রত্ন আছে মনে হয় সব আমরা গুছিয়ে পাইছি। এদিকে 15-20টা ম্যাচ দেখলাম, তাই একটা ম্যাচও জিততে পারলাম না। আমরা কি জিতার জন্য খেলি? আমাকে টার্গেট থাকে পরবর্তীতে না, বর্তমানে আমরা টার্গেট করি। আমাকে খেলা হচ্ছে টাকার জন্য, অর্থনীতির জন্য। আমার টাকা ফান্ডের টাকা ব্যাংকে ছিটে লাগিয়ে টাকা বাড়ায়, যেরকম ও চাকরি দেওয়ার পর ও ভুট্টা লাগে, ধান লাগে, গম লাগে, টাকা বাড়াবে। এই খেলাধুলা হলে বিদেশে যাই, টিকিটের একটা অংশের ভাগ আমরা পাই, এই ট্রফির একটা পার্সেন্টেজ পাই, অংশগ্রহণ উপলক্ষে পার্সেন্টেজ পাই, ওই টাকাটা বাংলাদেশে আসে, আমাকে লাভ হয় না? বাড়ার শালারা পারো না তা স্বীকার করতে কি হয়? কও যে আমরা টাকার জন্য খেলি, জিতার জন্য খেলা করি নে। তা করতে হবে, তুই বুঝে নিতে পারো না? গান ছোড়নি, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমার মনটাই কয় উগার নিয়ে যারা লাপালাপি করে উগার মুখটাই আগে ঠাপানোর দরকার। আরে ওরা পারুক আর না পারুক, ওরা টাকা পয়সা নিয়ে খেলা করতেছে, আর আমরা সেইটা জেনে সেনে কয়ে নিয়ে নিজেদের মান সম্মানটাই ঠাপাচ্ছি। কে তা হবে কে? আসলে চাচা তুমি একটা কথা হয়তো জানো না যে আমি মাসুদ ওই খেলতাম না দুনিয়ার পিঠে, এই যে এই জায়গায় মাঠ দুনিয়ার পিঠেই, সে কি বড় বড় ছাই মারতাম, বেল গাছ টেল গাছ ভাঙিয়া ছিল, বেল মেল ফেটে ফেটে জমিন জমিন চলে যেত, ওই যে হাড়ের বল দিয়ে, ও বল তো কাটার, আমাকে আমরা খেলতাম তো হাড়ের বল দিয়ে। সেই কালে কত বড় বড় ছাই মারিনি, শুধুমাত্র বাংলাদেশের বিসিবিতে আমার মতো একটা প্লেয়ার দরকার ছিল ক্রিকেট বোর্ডে, যে মাসুদের মতো একটা প্লেয়ারকে ওরা আসলে মূল্যায়ন করতে পারে না। তো এরকম মাসুদের মতো কত হার্ড হিটার ব্যাটিং হারিয়ে চলে গেছে বাংলাদেশের বুকিতে, টেরও পায়নি ওরা, আবার কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়ে দিয়েছে বিভিন্ন শত্রুতার জেদ ধরে, এরকম বোঝা যায়। তো তবে মাসুদ যদি পাইতো তাহলে কিছুটা করে ফেলতে দাম। ওর জন্য আমার খুব ময়া লাগে রে, কত সুনাম কুড়ইলো, এখন কোনে আছে, দেশে আসতে পারে না, কোন দেশে রয়েছে, কি খাচ্ছে, কি পড়তেছে, কিছুই জানা যাচ্ছে না। আচ্ছা, আমার খুব কষ্ট লাগে রে। ও ভালো কথা, এ ওর সেই বউটা আছে না? তোমার তো এই বহির্বিশ্বের বুকি 2-4 জন ভালোবাসার মানুষজন জমিন জমিন আছে প্রত্যেকটা দেশেই প্রায়। তা তুমি একটু খোঁজ খবর না দেখো সে লোকটা কি কোনে আছে, কি করতেছে, কি খাচ্ছে না খাচ্ছে, আর খাওয়া দাওয়া হয়তো অসুবিধা হতে পারে। এক কাজ করো, তুমি কলা পাউরুটি কেক টেক সব পার্সেল করে তাজনি পাঠাও, না হলে দেখি ওর খোঁজ খবরটা নিবারে। আরে দেখি ফারুকের কাছে ফোন দিয়ে কোবানে যে ফারুক তোর এত কষ্ট করে আমি ওই চেয়ারটায় বসালাম, এত সুপারিশ করে, আর তুই কি কাজ করলি? সে বিপিএল এ দেশ বিদেশের প্লেয়ার নিয়ে আসলি, একটাও জিততে পারলি নে, প্লেয়ারের টাকাও পরিশোধ করতে পারলি নে, এতে কি আমার মান সম্মান আছে? ওটা তো তোমার আগেও ছিল না, থাকলে কি আর তুমি ওই চিনি হুইল পাউডার বেচার নাম করে পরের পরে হাত ধরতে? না ফারুকির আমি বলবানে যে তুই বসার পরে এতটি খেলা হইলো, সেই খেলা একটাও তুই জিততে পারলি নে, আবার এত টাকার খেলা হয়, 50 টাকা করে টিকিট, তাই মানুষ দেখতে যাইতে পারে না, গ্যালারি সব ফাঁকা থাকে, আবার এই 15-20টা খেলা হইলো একটাও জিততে পারলো না, তাহলে ওই চেয়ারে ওর বসার দরকার কি? ওই ইন্দুর মারা 20 খেয়ে মরে যেতে পারে না? নাই কলি আমি যে বসতাম। তুমি তো চাচা আগের থেকে কে দিলে, কিছু পারুক আর না পারুক নাম তার ফারুক, মানে বসার পরে তো নিগাল একটা ম্যাচে তো জিততে পারিনি, উল্টো বাইরের দেশের আমন্ত্রণ জানিয়ে নিয়ে, মানে আর বাইরের দেশ আছে মুখে লাথি মারছে, সব চলে যায় আমাদের মুখে, মানে এমন কায়দা করে হাসি রাষ্ট্র কায়দা জিতে চলে যায়, মানে একটু কন্টেস্ট হবে তাও হয়। আসলে আমাদের ভুল, এই কৃষি প্রধান দেশে কোন সুমিন্দি ক্রিকেট আনিল, আমার মতো ধান কাটা শিখতে পারল না সুমিন্দিরা। সবাই ধান কাটা শিখলি, তুই কি করে খাতিস মাসুদ? সবাই যদি ধান কাটা শিখতো
তাহলে খেলার দায়িত্ব আমি নিতাম। তবে ওই মুকুদ্দে বাড়ি না, ওই পা দিয়ে লাইতে লাইতে ফুটবল একখান মাঝখানে বসাই দিয়ে বার বানাতাম, পাকর ওই 2 মাথায় দোকান বার দিতাম, আর ওই শৈলকুপার ওই বড় মাঠের মধ্যে দোকান বার দিতাম, দিয়ে না একদম মাছ বরাবর বল বসে সুমন্দিরা যত পারিস গুতো হয়ে যা, কার বাহুতি কত জোর, কার পাই কত জোর, কার শরীর কত জোর দেখতাম। মাঠ বেশি ছোট হয়ে গেল না, একবারে কুষ্টিয়ার মজুমপুর গেটে বার ফেলালেই ভালো হইতো মনে হয়। হ্যাঁ তাই করতাম, আমার যদি ক্ষমতা থাকতো আমি তাই করতাম। ওই কুষ্টিয়া না দরকার ঢাকা মিরপুর একে বার ফেলতাম দোকান, আর এই মাথা দোকান দিতাম, হইলে একই তো কথা। ক্ষমতা কি আমার হাতে নাই, আমি থাকলি বাস্তবায়ন করে দেখাতাম। আরে ফুটবল খেলা বেশি রিস্কি হয়ে গেল না? আমার মতো লোক যদি ফুটবল খেলে পায়ে বাড়ি খেয়ে পা ভেঙে গেল, এমন গাছ বাইন্ধে দেবো পায়ে 1 ফুট বেতাও লাগবে না, সারাদিন ওই ভুঁইর মধ্যে লেগে খেলা করে বেড়াবে। না আসলে আজ পর্যন্ত পৃথিবীতে এরকম কোন রোগ ধরা পড়েনি বা এরকম কোন রোগ আবিষ্কার হয়নি যার ওষুধ তোর কাছে নেই। কিন্তু আমার কাছে প্রশ্ন একটাই, দুঃখের একটাই লাগে, তোর কাছে চিকিৎসা নিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আর তোর নিজের দেহ তামান রোগ, তোর রোগ ভালো হয় না কে? তোর গ্রোথ মারি খাওয়া তুই বড় হইস না কে? এই গাছটা খুঁজে বের করতে পারিস না চিকিৎসাটা? নিজের উপর অত বড় প্রভাব খাটানো যায়, আর কোনে খাটবেন তার ঠিক নেই। মারামারি করছিস কে? আরে ভাই, কালকে আমার গণিত পরীক্ষা, ওর আমি করছি যে বিড়ি না খালি মাথায় কাজ করতেছ না, একটা বিড়ি নিয়ে আয়, অর্ধেক তুই খা আর অর্ধেক আমি খাই। ও আমার করছে যে দোকানের ভিতর তোর আব্বা বসে রয়েছে, আমি দোকানের পিছনে 1 ঘন্টা ধরে বসে রয়েছি, এবার হলুদ দিয়ে দেখি দোকানের ভিতরে আমার আব্বা নেই। মিছে কথা কয়েছ না? চরম অন্যায় করেছে সময়টা। মানে টাইম টু টাইম যদি ওই বিড়ি জিনিসটা না খাওয়া হয়, তাহলে কি মাথায় কাজ করে পড়ালেখায় মন বসে? ওরে তোরা তো পরীক্ষার হলে ঢোকার আগে একটা করে বিড়ি খাতিস, মানে খাস, আর আমি সে আমলে যখন পড়ালেখা করেছি ওই পরীক্ষার আগের দিনকে বাজারে 2 ফাইল করে বিড়ি কিনে ডারবি, একবারে 2 ফাইল শেষ করে পরীক্ষার হলে ঢুকতাম, আবার সে নারকেল বেড়ে বাজারে আবার 3 ফাইল খেয়ে বাড়ি আসতাম, এরকম করতাম, মাথায় কাজ করতে না। আগে ওটা বিড়ি মাথা ঠান্ডা করো, বিড়ি দেওয়া আগে। এনে 2 ডান দিয়ে আমার দে, আরেকটা কাস্টম খোলে। মালটা ভাই, আপনি ফুটবল ভালো খেলেন তা ভালো কথা, কিন্তু আপনার পায়ে যে এত জোর, এটা আপনার করা উচিত হয়নি। আপনি কতি পারতেন আপনার মাথায় জোর, আপনি হেড দিয়ে মাথার চুলগুলো সব আপনার উঠে গেছে, সরজমিনে একটা প্রমাণ থাকতো। এক চুল না থাকার কারণে পদে পদে আমি হেনস্থার শিকার হচ্ছি। এই তোর বিশ্বাস না হলি ওই তারেক মনোয়ারের কাছে শুনিস, 1990 সালে 2 জন আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছি, ওই স্ট্রাইকার আর আমি ডিফেন্সে। ওই খেলা দেখলাম ওই যে সে যে গোলটা দিল, ওইটা তো তুমি ওকে ওই ডিবক্সের বাড়িতে বানাই দিলে। তা তুই তো ওই সময় হইসনি, তোর তো জন্ম 2000 সালের পরে। ওই পরে যে মনে হয় হাইলাইট দেখেছে, আপনারা 2 জনাই কিংবদন্তি লোক না, ইউটিউবে তো মনে হয় পড়ে যে দেখেছে। তবে মেসির কপালে দুঃখ আছে, ওর খেলাধুলো হয় না। মেসির কপালে এত দুঃখ হওয়ার কারণ কি? কোনো কায়দায় ঠেকানো যায় না। আরে কারণ হচ্ছে ও বায়ু, ও তো ডান পার খেলা পারে না, আর সব সময় কি ওই বাউ পা দিয়ে খেলা করা যায়? ওরা আরো খেলা শিখতে হবে, আরো খেলতে হবে। ও তো খেলার বয়সই শেষ, ও দুনিয়া যা যা দিতে যায় সব দিতে শেষ, তখন অবসর নিয়ে ওই যে থাকতে। ওর এখন আবার এই ডাইনো বাইও এত খেলা শেখার দরকার কি? আরে বিষয়টা তা না, ওর খেলার বয়স ওই যে শেষ হতে গেল। আচ্ছা, ও বাম পা ছাড়া খেলা পারে না, অবসর টাইমই ওর তো আর কেউ খেলাও নেবে না, কারণ ও তো ডাইন পায়ের খেলা তো পারে না। ও খাবে কি, ও চলবে কি? আরে রাজার গুলা যদি ভরা থাকে, যদি বসে বসে খায়, সে গুলা শেষ হয়ে যায়। আমার টেনশন হচ্ছে ওই মেসি শেষ বয়সে ও কি করে খাবে। তাহলে আর কি, শেষ বয়সে ওর তো আসলে যদি কাজ কাম না থাকে, চাইল কেমনে কোনতে, বাজার কেমনে কোনতে। তোমার তো বেশ বড় একটা প্রতিষ্ঠান আছে, তুমি চা বানাইলে আরো ডেলিভারি দিল, এই চাকরিটা দিয়ে নে,
না আসলে তাও হইতো, কিন্তু ওই মেসি যদি আমার একটু সময় দিত, তাহলে ওই ডাইন পার খেলাটা আমি একটু শিখিয়ে দিতাম, তাহলে ওর এত সর্বনিম্ন কাজটা করা লাগতো না। একটা দিন আমার কাছে তো আসবে, ও ডাইন পায়ে গাছ বেঁধে দি, ও ডাইন পাটাও রানিং হয়ে যায়। তার মানে চাচা তুমি কোথায় চাচ্ছ যে ওই যে ক্রিশ্চিয়ানো রোনালদো ওই যে ইসির প্লেয়ার ওই ছোড়া ভালো? না, ও সব দিকেই ঠিক আছে, ও যদি খেলাইতে বাদ পড়ে যায় তাহলে ওর তো বডি ফিটনেস আছে, ওই আমাকে জাহাঙ্গীরের মতো ও ঢালাই টেনে খাতি পারবে। যাক 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 যাক, একটা কাজের কথা কইছ। আসলে ওই বয়সে কি করে খাইতে হবো, ঢালাই টেনে খাতি হবে না, একদম উচিত কথা কইছো। ও যদি শোনে যে ও হচ্ছে পরবর্তীতে যে ঢালাই টেনে খাবে, ও খুব খুশি হবে না। তুমি ওর নিয়ে এই কথা কইছো, খুব খুশি হবেন, গর্বে বুকটা ভরে যাবে না। আর ওই যে চাচা যে নেইমার 10 নম্বর নতুন প্লেয়ারটা, নতুন নতুন এসে খুব ভালোই খেলছিল, পরে তার আহত হয়ে গিরাঘাটায় সমস্যা হয়ে ঠিক মতো খেলতে পারতেছ না, ওর কি ভবিষ্যৎ? আরে ও তো খেলছে হবে ঘাটতি আর হাড় দুর্বল, ওর অর্জুন দিককে গাছের ছাল খাওয়াতে হবে বাসি পেটে, আর একটা গাছ আছে ওই গাছটার মাথায় বানতে হবে, তাহলে ঠিক হতে পারে। আমি কেন মরি না? আসলে গরিব মানুষ তো সাতগার খরচ ব্যয় করতে পারবে কি পারবে না, ওই ভয়তে হইতে তোমার আসেনি, ও তো বিরাট ভুল কাজ করে ফেল দিয়েছে। চাচা এখন তাহলে ওই সেনাটার কি ভবিষ্যৎ হবেন গো, অন্য কি কিছু ভেবেছো? আমার কথা একটাই, আমাদের ওই যে ঝিনেদা সদর হাসপাতাল নতুন হয়নি, মানে থাকবে প্যারামেডিকেল হসপিটালে, এদিকে ডাক্তার গেলে 17 সাহেব থাকলো, মাস গেলে বেতনও পাইলো, আবার আস্তে আস্তে চিকিৎসা হইলো। খিদে খিদে লেগতেছে, পেটের ভিতর খিদে মনে হচ্ছে, কি করবো? আরে ভালো কথা, আমি তো দুপুরবেলা বাজার করার কথাকে বাড়িতে বেরোইলাম, এইদিকে সে সন্ধ্যা লেগে গেছে, আবার বৃষ্টি লেগে গেল, বাজারে ভাড়া করবেন কখন? বাহিরের মা এসে বাজার করার কথা তো মনে নেই রে। হে প্রভু, আমি কেন মরি না? ও বৃষ্টি মুড়ি মাইট দাঁড়বেন না, ওর থেকে আমি বাড়ি যাই, বাড়িতে মায়ের বাঁচানোর লাইন কি বলে করা যায় তাই দেখি। আরে সর্বনাশ আকরাম ভাই, আমি যে জনে আইলাম ওই দক্ষিণ মাঠে, আমার তো তা খেয়ালই নেই, ওইদিকে যে ধান সব ভিজে মনে হয় কল বেরিয়ে গেলে তখন। আরে ও কাশেম আমার আজকে ধানের গোস পুতা মতো পুঁতে দেবেন পাড়িয়ে, বিপদ ঘটলো যে। আরে আমার তো পরীক্ষা চলতেছে, আমি সে শুভগের বাড়িতে ছাদের জন্য আনার কথা খেয়ে আসলাম, 3-4 ঘন্টা হয়ে গেছে, এবার আমি বাড়ি গেলি তো সেই মাছ যা দেবে নে, মায়ের খুব আটবে নে, হ্যাপি হবে নে। এই রে সেই ছাদেকের ভোর মির্গে গ্রামের গাছ গাছনি যে অ্যাডভান্স টাকা নিয়ে থুইছি, তা তো আর বড় মনে নেই, একটা বিড়ি খাবো বলে বইলাম, 3-4 ঘন্টা পার হয়ে গেছে। আমার খবর আছে, আরে 20 টাকার মধ্যে আমি গাছটাই কোনে খুঁজবো, যা যাই হোক একটু খুঁজি গো, জানে কিন্তু টাকা ফেরত দিতে হবে। আইলাম একটু হুইল পাউডার কিনতে, আর তোমার কুরবান চা কাজ কাম হয় না, তোমার এত জোরে কথা শুনতে শুনতে সে আমার দেরি হয়ে গেল, যত অশান্তির মূল এই দোকান। তাহলে তোর ওই নগদ টাকা দিয়ে হুইল পাউডারটা নিয়ে যা, তা না হলে ওই বাড়ি গেলে আরো অশান্তি বাড়বে না। পূর্বাংশ আমার না একটা গভীর প্রশ্ন মানে মনে মনে জায়গায় উঠল, এই যে যুদ্ধের সময় বুদ্ধিজীবীদের বাইসে বাইসে এই কায়দায় মেরে ফেল দিল, তুমি কি করতে গিয়ে গেলে? মানে সব মাইল ঠিক আছে, এটা আসলটাই তুমি বাইসে থাকলে, মানে আমাদের কি কপাল, কি কি পরিমাণ যে গর্ভবতী আমাদের হওয়া উচিত, তোমাদের তো একমাত্র তোমার জন্যই, আমি খালি এই ভাবি, এই চিন্তা করছি। আরে আমি তো হইলাম তারপরে, যাই হোক আমি তুগার জন্য সবই উৎসর্গ করে দিলাম, তুগার প্রতি আমার ভালোবাসা আছে, আর তোরা যাই করিস আমার দোকানতে একটু নগদ খাস, আর অন্য দোকানে যাইস নি। তা তো খাবোই, তুমি তো পুড়িয়ে, তোমার তো কাজ কাম করতে ভাল লাগে না, দোকানে বসে বসে দুনিয়ার আত্মজলা গল্প করবা, আমরা বসে বসে শুনবো, পার্টনার জন্য আমরা 2-4টা কবো, খিদে লাগবে, চা দাও, বিস্কুট দাও, বিড়ি দাও, তোমার থেকে জনের দাম উঠে হাজিরা উঠে নিজের গলা মুখে বড় হয়ে গেল, এদিকে আমাকে চার দোকানে বসে একদম দিনও শেষ, দুনিয়াও শেষ, সব শেষ, সংসারে আবার অশান্তি।
लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই রে কদু আপাতত এই কদুটা বাড়ি নিয়ে যাই আর ওই দিকটা কাজ কলা আর কদুটাকে নিয়ে যাবা নে টুকাই টুকাই আপাতত বাড়ি দেন মায়ের বাসার লাইনটা করে গিয়ে মানে বাজার সদার মেলা দাম পাইনি কালকে বাজার সদাই করবা কে বলেছি আকরাম বসো তোমার কাছে কয়ে বেড়াবো দেখে ফেলেছি অমনি মানে গাছে হাত দিতে পারলাম না আর অমনি চড়ে গেলাম এখন যে এই কদু চুরি করুক নাম হবে না আমার ওর থেকে আমি যাই ওই কলা গাছ একটা দেখি দেখ কলা টলা থাকলে টুকিয়ে কলা নিয়ে যাই করে খাবে না বাড়িতে কলা নে আবার আর কিছু উঠিনি যাক আকরাম তুলে গেছে কদুটা এখন আমি চুরি করি আকরামের দোষ হবে যা করবে বৃষ্টি কাদার মধ্যে সে মির্গে ব্যায়ামের ওষুধ আবার টাকাও নিয়ে তুই অ্যাডভান্স যাই হোক মাথায় দুটো দামের কাঠি পেন্টে দিবানো আমার তো কবি আছে হ্যাঁ যে গাছ চলবে ওইটাই ওষুধ হ্যাঁ এইখানে নিয়ে ব্যাংকে দিতে দোকান সব ফাঁকা হয়ে গেল, আমার বেচা কিনাটাও বন্ধ হয়ে গেল। আর 2 ঘন্টা বৃষ্টিটা হলেই কি এরকম ক্ষতি হইতো। রিজাউল, এই বৃষ্টি কাদার ভিতরে কোন আগান বাগান ভেঙে বেড়াচ্ছ, মশার কামড় খাইয়ে বেড়াচ্ছ, গায়ে ময়লা মাটি করতেছ। আমার দোকান ফাঁকা হয়ে গেছে, তোমার সাইগেট নিয়ে চলে আসো। কখন গলা মুখ শুকিয়ে যাবা ওই সময় পানি কোনে পাবা, আমার দোকানে এসে বসো, আর যা যা লাগে আমি দিবানে। চাচা তুমি যে আমার এত ভালোবাসো আর এত সুন্দরকে তুমি যে আমার খোঁজ খবর নাও আর ফোনটা দিলে আমার খুব ভালো লাগে। আমি লোক সমাজের মধ্যে আমার বেশি ভালো লাগে না, ওরা আমার নয় ফাও কথা হয়। কিন্তু দোকান এখন কেউ নেই, তুমি আমার ডেকেছো, আমার খুব ভালো লেগেছে। তুই যা খাবি খা, তো চা পান সিগারেট ভাজা বিস্কুট কেক খাবি, 1 টাকাও তোর দেয়া লাগবে না। তুই শুধু তোর সাইড গেট গেড়ে ফোন দে, দিয়ে 1 টান খোয়াইয়ে দে, দিয়ে দোকান পাটে বসে থাকুক, গার গোলা মুখ শুকিয়ে যাক, রুচি বাড়ুক, আর আবার বেচা কিনা হোক। আবহাওয়া খারাপ ছিল, আবার বৃষ্টি হইলো, যাক বৃষ্টি তো থেমে গেছে। এবার মনের ভিতরেও চাচ্ছে, কিন্তু আমার মনে হয় খোঁজ টোজ করতেছে, পাচ্ছে না। আমি এক কাজ করি, ফোন দিয়ে ওবার ডেকে নিয়ে আসি না। আরে এই জন্যই তো তোর আমার ভালো লাগে, তুই আমার আমন্ত্রিত অতিথি। এই জন্য আমি দোকান সব ফাঁকা করে দিয়েছি শুধু তোর জন্য। দে তুই ফোন দে, দিয়ে ওগা সব ডেকে নিয়ে আয়। আর জাউল শোনে, এসব কাজ একেবারে খারাপ না, এই বয়সে একটু ভুল থাকে। আমি সেই 1 লেভেলে আমি এসব কাজ করেছি না। কেউ তোর খারাপ জানুক আর ভালো জানুক, আমি তোর সব সময় ভালো জানি, তুই আমার 1 নম্বর কাস্টমার।